প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই দ্রুত তৈরি করা যায় এরকম একটি মজাদার নাস্তা। আর এই নাস্তাটা চা হতে না হতেই কিন্তু তৈরি করে খেতে পারবেন। এতটাই দ্রুত তৈরি করা যায় আর খুবই মজাদার। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার চ্যানেলে অন্য অন্য রেসিপি দেয়া আছে, এরকম ব্রেড তারপর কেকের রেসিপি। চাইলে আমার চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এই মজাদার নাস্তা তৈরি করার জন্য লাগবে একটি ডিম। আর এখানে আমি যেহেতু একটি ডিম দিয়ে তৈরি করছি, তাই আমি বড় সাইজের একটি ডিম নিয়েছি। আর দিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি, আর দিয়েছি 1/3 কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারবেন। আর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ অবশ্যই আন্দাজ করে দিবেন, নয়তো লবণের পরিমাণটা বেশি হলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন আপনারা যদি এই নাস্তাটা বেশি করে তৈরি করেন, সেক্ষেত্রে ডিম আরও একটি দিতে পারেন। তো আমি অল্প করে তৈরি করছি। আর এরকম নাড়তে নাড়তে দেখুন চিনি থেকে অনেকটাই পানি ছেড়ে আসছে। আর তারপর আমি আরও এভাবে 10 মিনিটের মতো হ্যান্ড উইক্স দিয়ে তারপরে নেড়েচেড়ে নিয়েছি, যতক্ষণ না এরকম একটা ক্রিমি ভাব চলে আসছে। এখন ডিম আর চিনি ভালোভাবে মিশে গেছে। তারপরে দিয়ে দেব এখানে আমার পছন্দের ফ্লেভার। আপনারা যে কোনো ফ্লেভার দিতে পারেন, চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন। এখন দিয়েছি 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। তারপরে দিয়েছি 1 ফালি লেবুর রস। এতে খুব দ্রুত এই বেকিং পাউডার অ্যাক্টিভ হবে। এখন সব কিছু ভালোভাবে আরও মিক্স করে নেব 2 মিনিটের মতো। এটা যত ভালোভাবে মিক্স করবেন ততই আপনার বেকিং পাউডারটা অ্যাক্টিভ হবে। এখন ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখন প্রথমেই আমি হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দেব। এরপরে আমি আস্তে আস্তে আমি ধাপে ধাপে বলে দেব যে কতটুকু আটা আমি অ্যাড করছি। তো একসাথে আমি বেশি দেব না, কারণ যদি কম হয়ে যায় সেক্ষেত্রে আবার সমস্যা। এখন এটা আরও বেশি স্বাদ করার জন্য দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে আরেকটু গুঁড়া দুধ পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। এখন এটাকে আস্তে আস্তে মিক্স করে নেব। এরকম একটু পেঁচুলার দিয়ে মিক্স করলে বেশি ভালো হয়, হাতে আর ওরকম স্টিকি ভাব লেগে আসে না। যাই হোক, এখন আমি আরও কিছু পরিমাণে আটা দিয়ে দেব। এরকম মিক্স করতে করতে যখন দেখবেন যে একদম স্টিকি ভাব আর নেই, একটু টাইট হয়ে আসছে, তখনই কিন্তু এই আটা বা ময়দা মিক্স করা বন্ধ করে দিতে হবে। আর এই পারফেক্ট একটি ডো তৈরি করা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এই নাস্তার জন্য। এটাকে আমি আরও 30 সেকেন্ডের মতো ভালোভাবে ফেটিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন একদমই পারফেক্টলি রেডি হয়ে গেছে আমার ডো। তো এখন তেলে ভাজার পালা। তো এটা একদম রেডি হয়ে গেছে। আমি সামান্য হাতে তেল লাগিয়ে তারপরে এখন এটাকে তেলের ভিতরে দিয়ে দেব। আর যখন গোল গোল প্যারার মতো তৈরি করবেন তখন হাতে একটু লেগে আসতে পারে, তখন সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে তারপর গোলাকার করে নেবেন, তাহলে আর হাতে বেশি একটা লেগে আসবে না। আর এই নাস্তাটা তৈরি করতে গেলে একটু লেগে আসবে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। তো এখন চুলার আঁচটা কিন্তু আমি একদমই লোতে রেখেছি। তেলের ভিতরে আঙুল ডুবানো যাবে সেরকম তেলের টেম্পারেচার আছে। এরপরে যখন এটা ফুলে উঠবে, তারপরে আস্তে আস্তে চুলার আঁচটা একটু হালকা বাড়িয়ে দেব। একদম চুলার আঁচ হাই করে কিন্তু এই নাস্তাটা কখনোই তৈরি করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর এটা ঘড়ি ধরা মনে হয় যে 15 মিনিট লাগে এই নাস্তাটা তৈরি করতে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আরেকটু গোল্ডেন কালার করে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে। আর উপরটা একটু ক্রাঞ্চি হবে, ভিতরটা সফট হইবে, মানে খেতে খুবই ভালো লাগবে। চায়ের সাথে খেতে ভীষণ মজার হয়। যাই হোক, নাস্তাগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব।
তো আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।